আসসালামু আলাইকুম। লারাভেল 12 দিয়ে কমপ্লিট একটা পোর্টফোলিও প্রজেক্টের ডেমো আপনাদেরকে আমি শেয়ার করব। এই পোর্টফোলিওটি তৈরি করা হয়েছে লারাভেল 12 ফ্রেমওয়ার্ক ইউজ করে। তো এখানে এই পোর্টফোলিও সেকশনে যে জিনিসগুলা সাধারণত থাকে, যেটা ফ্রন্ট এন্ডে হোম পেজ থাকবে এবং অ্যাবাউট পেজ থাকবে। আপনারা দেখতে পারতেছেন অ্যাবাউট পেজে, এখানে অ্যাবাউট পেজে অ্যাবাউট সেকশন, স্কিল সেকশন এবং ফ্যাক্টস আছে, টেস্টিমোনিয়াল আছে এবং রিজুমেতে যে জিনিসগুলো আছে সেখানে সামারি, এডুকেশন এবং প্রফেশনাল এক্সপেরিয়েন্স, যেই জিনিসগুলো এখানে তাদের থাকে একটা পোর্টফোলিওতে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। এবং সার্ভিসের ভেতরে যে জিনিসগুলা এই কি কি সার্ভিস দিতে পারবে সেই বিষয়ে কিন্তু এখানে দেওয়া আছে। এবং পোর্টফোলিও সেকশনে তার পোর্টফোলিও কাজের যে কাজগুলা সেই জিনিসগুলো থাকবে এবং পোর্টফোলিও ইমেজ থাকবে, ডিটেইল থাকবে। এখানে কিন্তু দেখেন ইমেজ আছে এবং ডিটেইল থাকবে, ক্যাটাগরি, ক্লায়েন্ট নেম, প্রজেক্ট ডেট, প্রজেক্টের ইউআরএল এবং প্রজেক্টের ডিটেইল। তো এই সবগুলোই আসলে, এবং কন্ট্যাক্ট পেজ আছে। কন্ট্যাক্ট পেজে এখান থেকে আপনার কন্ট্যাক্ট মেসেজ পাঠাইতে পারবেন। তো সবগুলো কিন্তু, এটা কিন্তু ফ্রন্ট এন্ড এবং এটার ব্যাক এন্ডে যে জিনিসটা আছে, আমি আপনাদেরকে ব্যাক এন্ডটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ব্যাক এন্ড এবং ওয়েবসাইটটা আমি আলাদা করে রাখতেছি। তো এটা হচ্ছে ব্যাক এন্ড সাইড। এই ব্যাক এন্ড সাইডে হোম পেজ, অ্যাবাউট পেজ, রিজুমি পেজ আছে। এখানে রিজুমের ভিতরে এডুকেশন, প্রফেশনাল, যেহেতু আপনারা এখানে দেখতে পারতেছেন রিজুমের ভিতরে প্রফেশনাল, এডুকেশনাল আলাদা আলাদা সেগমেন্ট ভাগ করা আছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। সার্ভিস পেজ, পোর্টফোলিও পেজ, কন্ট্যাক্ট পেজ এবং সেটিং পেজ। তো প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। যে অ্যাবাউট পেজে এখানে যে জিনিসটা আছে, যেমন নেম আছে, টাইটেল আছে, ইমেজ আছে, এই জিনিসগুলো কিন্তু পুরো ডাইনামিক। অর্থাৎ এইখানে হোম পেজে যে জিনিসগুলো আছে, যেমন এখানে নেমটা যদি চেঞ্জ করা যায়, ডেভিড, এই নামটা যদি আমি একটু চেঞ্জ করে সাবমিট করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে হোম আপডেট উইদাউট ইমেজ, ইমেজটা কিন্তু আপডেট হলো না, বাট অন্য অন্য ডেটা কিন্তু এখানে আপডেট হয়ে গেল। এবং এখানে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে কিন্তু এটা ডাইনামিকলি আসতেছে ব্যাকএন্ড থেকে। তো এখানে যে নামটা আছে, আবার আমি সেই নামটা দিলাম এবং সেভ দিলাম। এবং হোম আপডেট উইদাউট ইমেজ, এটা কিন্তু টোস্ট নোটিফিকেশন। তো এখানে কিন্তু লারাভেল 12তে আমি এই টোস্ট নোটিফিকেশনটা ইউজ করেছি এবং টাইটেল আছে, ইমেজ আছে, আপনারা চাইলে ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন এবং স্ট্যাটাস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এইটাও কিন্তু এখানে মেনশন করা আছে। তো অ্যাবাউট পেজে অ্যাবাউট ইন্ডেক্স আপনারা দেখতে পারতেছেন। এখানে অ্যাবাউটের ভেতরে, এই অ্যাবাউট ইন্ডেক্সের ভেতরে যে জিনিসগুলো আছে, এখানে যেই ডেটাগুলো আছে, এই ডেটাই কিন্তু আসলে এই ফ্রন্ট এন্ড সাইডে কিন্তু শো করতেছে। এখানে বার্থডে, ওয়েবসাইট, ফোন, সিটি, এজ, ডিগ্রি, ইমেইল, ফ্রিল্যান্স, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে আসতেছে। এবং এখানে স্কিল পেজে যে জিনিসগুলো আছে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, ওয়ার্ডপ্রেস, ফটোশপ, কত পার্সেন্ট তার স্কেলেবিলিটি, সেই জিনিসগুলো কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। যদি এখানে আমি 60% করে দিই, তো এটা সাবমিট করে দিলাম, দেখেন এখানে টোস্ট নোটিফিকেশন সুন্দরভাবে শো করতেছে। এবং এটা কিন্তু এখন আমি দিয়েছি যেটা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল সবগুলো আসলে 60% করা। এটা যদি আমি এখন একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন যে এখানে কিন্তু 60% এখন শো করতেছে। তো ফ্যাক্ট এর ভেতরে, ফ্যাক্ট যে জিনিসটা, সেই জিনিসটার ভেতরে এখানে এখানে যে ক্লায়েন্ট আছে, যেমন 1000 আছে, এটা যদি আমি 1500 করে দিই, এখানে সাবমিট করে দিলাম, তো এখানে এই 1500 কিন্তু এটা আপডেট হয়ে গেল। এই যে এখানে দেখেন 1500 হয়ে গেল। এবং 500 প্রজেক্ট, 500 জায়গায় যদি আমি 550 করে দিই, এখানে কিন্তু এইটাও কিন্তু আপডেট হবে। এটা রিফ্রেশ করলে কিন্তু 550 ফ্যাক্টস, এটা প্রজেক্ট হয়ে গেল। তো প্রত্যেকটা জিনিস, এটা পোস্ট নোটিফিকেশন এবং টেস্টিমোনিয়াল যে জিনিসটা আছে, এখানে অ্যাড টেস্টিমোনিয়াল করা যাবে। যে জিনিসটা অ্যাড টেস্টিমোনিয়ালের ভেতরে আপনারা চাইলে এখানে নতুন করে টেস্টিমোনিয়াল দিতে পারবেন। যেমন একটা আমি টেস্টিমোনিয়াল অ্যাড করি, যে টেস্টিমোনিয়ালের ভেতরে দেখেন এখানে কিন্তু দুইজনের টেস্টিমোনিয়াল অ্যাড করা আছে উইথ ছবি এবং
যে রিভিউটা কিন্তু এখানে ডাইনামিকলি করা হয়েছে। তো নতুন একটি টেস্টিমোনিয়াল যদি এখানে দেওয়া হয়, একটা নাম দিলাম, ডামি নাম, জিম, টাইটেল সিটিও, তার রিভিউটা এখানে লিখতে পারবেন, তার রিভিউটা আসলে কি, দিস ইজ এ গুড সাইট। রেটিংটা এখানে দেওয়া যাবে, রেটিংটা এখানে যদি আমি 4 দিই এবং তার ইমেজটা আমি দিতে পারবো। তার ইমেজটা আমি একটু দেখি কোথা থেকে আসলে তার ইমেজটা দেওয়া যায়। এখানে তার ইমেজটা আমি একটু দেখি কোত্থেকে দিতে পারি। এখান থেকে টেস্টিমোনিয়াল, এই ছবিটা যদি আমি এখানে ইউজ করি, তো এখানে আমি অ্যাক্টিভ স্ট্যাটাস দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম, আমার কিন্তু টেস্টিমোনিয়ালটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে কিন্তু টেস্টিমোনিয়ালটা যে অ্যাড হয়ে গেছে, আমার কিন্তু টেস্টিমোনিয়াল এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এবং এখানে যদি আমি রিফ্রেশটা দিই, দেখেন আমার কিন্তু টেস্টিমোনিয়ালে যে 3টা চলে আসছে এবং অলরেডি এই যে সিটিও, দিস ইজ ভেরি গুড সাইট, এবং তার যে এখানে রেটিংটা ছিল 4 রেটিং সে দিয়েছিল, এটা চাইলে কিন্তু আপনি এখানে 5 রেটিং করে দিলে এটা কিন্তু 5 স্টারটা দেখাবে। এখানে এখন যদি এই যে আমি টেস্টিমোনিয়াল উইদাউট ইমেজ, অর্থাৎ ইমেজটা যেহেতু সেভ করিনি, এটা আলাদাভাবে দেখানো হয়েছে, ইমেজটা আমি এখানে সেভ করতেছি না, তো সেইটা আসলে টোস্ট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখানো হয়েছে। দেখেন এটা 5 স্টার কিন্তু রিভিউ চলে এসেছে। তো এখানে রিজুমে পেজ আছে, পোর্টফোলিও পেজ, পোর্টফোলিও ক্যাটাগরি আছে। পোর্টফোলিও ক্যাটাগরির ভেতরে আপনারা দেখতে পারতেছেন যে পোর্টফোলিও ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেগমেন্টগুলো ভাগ করা হয়েছে, এবং এই ক্যাটাগরি কিন্তু আমি চাইলে আরও বাড়াইতে পারবো। এখানে যে জিনিসগুলো আছে, অ্যাপ, ওয়েব, কার্ড, এখানে আরেকটি যদি ক্যাটাগরি অ্যাড করি, ইউএক্স সরি, এখানে স্ট্যাটাসটা অবশ্যই অ্যাক্টিভ করতে হবে অথবা ডিঅ্যাক্টিভ করতে হবে, সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু এখানে এরর শো করবে। তো এখানে যে ইউএক্স বলে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, দেখেন এখানে কিন্তু ইউএক্সটা চলে এসেছে। তো এই ইউএক্সটা যখন চলে আসবে, তখন আমি যখন এখানে নতুন করে ক্যাটাগরি অ্যাড করতে যাব, আমার এই ক্যাটাগরি সেকশনেও কিন্তু ইউএক্সটা অটোমেটিক চলে আসবে। এটাও কিন্তু রিলেশনালশিপ ডেটাবেজের মাধ্যমে কিন্তু করা, অর্থাৎ এটা কিন্তু মডেলের মাধ্যমে এই জিনিসটা কিন্তু করা হয়েছে। তো এইখানে আপনারা চাইলে নতুন করে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, এখানে প্রজেক্ট ডেট দিতে পারবেন, প্রজেক্ট ইউআরএল এবং ইমেজ। সর্বশেষ কন্ট্যাক্ট পেজটা আসলে মূলত ফ্রন্ট এন্ড সাইট থেকে আসবে, এখান থেকে মূলত এই জিনিসটা আসবে। তো এখানে নামটা আমি যদি দিই ম্যাক, এখানে mak@gmail.com, সাবজেক্ট কন্ট্যাক্ট মি, এরকম একটা মেসেজ দিতে পারেন। জাস্ট সেন্ড মেসেজে ক্লিক করলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাক এন্ডে চলে আসবে। এখানে দেখেন কন্ট্যাক্ট পেজে কিন্তু একটা ইমেল ছিল, আমি এটা যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার 2টা চলে এসেছে, অর্থাৎ এখানে ম্যাক, তার ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট এবং তার মেসেজটা কিন্তু চলে এসেছে। আমি মেসেজ রিড করতে পারতেছি এবং চাইলে কিন্তু এটা আমি ডিলিট করতে পারবো, এবং ডিলিটের জন্য কিন্তু একটি সুইট অ্যালার্ট এখানে ইউজ করা হয়েছে। এটা আমি ইয়েস ডিলিট ইট করে দিলে কিন্তু আমার এই মেসেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে টোস্ট নোটিফিকেশন, সুইট অ্যালার্ট, এই সব জিনিসগুলো মূলত এখানে ইউজ করা হয়েছে। এবং এই সেটিং পেজের ভিতরে যে জিনিসগুলো, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফেসবুক, ফোন, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে। এবং এখানে এই জিনিসগুলো খেয়াল করেন যে এখানে যে উপরে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, এগুলোও কিন্তু এই সেটিং পেজ থেকে কিন্তু মূলত আসতেছে। তো এই সেটিং পেজটা যখন আপডেট করবেন, তখন এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, এখান থেকেও কিন্তু এই লিঙ্কগুলো এবং হেডারের দিকে আছে এবং ফুটারের দিকেও কিন্তু আছে। তো এই কমপ্লিট পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে লারাভেল 12, যেটা লেটেস্ট ভার্সন, লারাভেল 12 এখন চলতেছে, এবং ব্যাক এন্ড সাইডে পুরা লারাভেল 12 দিয়ে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু বিল্ড আপ করা হয়েছে। কমপ্লিট একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনারা যদি কমেন্ট করেন, আমি ওয়েবসাইটটা
ফুল একটা টিউটোরিয়াল আনার চেষ্টা করব এবং এখানে যে জিনিসগুলা আমি যে কোডগুলো করেছি বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পারতেছেন এই কোডের কিছুটা ওভারভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা ওভারভিউ এখানে যে পোর্টফোলিও সাইডের যে পোর্টফোলিও ইমেজের যে টেবিল সেকশন আছে সেই জিনিসগুলো কিন্তু দেখতে পারতেছেন। তো এটা কিন্তু কমপ্লিট একটা নতুন একটা ওয়েবসাইট কিন্তু আমি এই ভিডিও আকারে এই চ্যানেলে আপলোড করব। এটা জাস্ট ছিল এই ওয়েবসাইটের একটা ডেমো। ওয়েবসাইটটা আসলে কেমন হবে ভবিষ্যতে কিন্তু এই ওয়েবসাইটের একটা ফুল টিউটোরিয়াল কিন্তু আমি করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।